এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা 'allimna মা ইয়ানফা'una ওয়ানফা'না বিমা 'allamtana ওয়া জিদনা ইলমান নাফি'a। আলহামদুলিল্লাহ, আমরা সূরা মায়ের কিছু গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা আজকে সরাসরি জাম্প করছি একেবারে 87 নম্বর আয়াতে। এখানে 87 থেকে আমরা আজকে 87 থেকে লাস্ট আয়াত কত? লাস্ট আয়াত 93 নম্বর আয়াত পর্যন্ত। এই কয়েকটা আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমরা আগে অনুবাদ গুলো দেখি, তারপরে বিস্তারিত যতটুকু সম্ভব আলোচনা করবো, বাকিটা ইনশাআল্লাহ পরবর্তী সেশনে এসে কমপ্লিট করবো। প্রথমে আল্লাহ আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ঈমানদারদেরকে অ্যাড্রেস করা হচ্ছে, ওহে যারা এনেছে। তার মানে আমরা যে কমন কথা একটা বলেছিলাম ইবনে মাসউদের বক্তব্য, যে যখনই আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবে তখন আমাদের মনোযোগ একেবারে 100% অ্যাটেনটিভ হতে হবে, মনোযোগী হতে হবে। কারণ কি, এরপর পরে আসতেছে হয় কোনো আদেশ নতুবা কি কোনো নিষেধ আসতেছে। তাহলে এখানে এই আয়াতের মধ্যে কি আসতেছে দেখি আমরা। লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম। এই আয়াতের মধ্যে আসছে নিষেধ। লা তুহাররিমু, তোমরা হারাম করো না। তাইয়্যিবাত মানে পবিত্র জিনিস, মা মানে যা, আহাল্লাল্লাহু আল্লাহ হালাল করেছেন, লাকুম তোমাদের জন্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা হালাল করেছেন পবিত্র জিনিস, সেই পবিত্র হালাল জিনিসগুলোকে তোমরা কি করো না, হারাম করে দিও না। কারণ কি, এই যে এরপরে আয়াত যদি আপনি দেখেন, এখানে আল্লাহ বলছেন ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। তা আপনি হালাল জিনিস আল্লাহ করছে হালাল, আপনি বলতেছেন হারাম, তাহলে এটা খাইবেন কেমনে? তো আল্লাহ এই জন্য পরের আয়াতে বলছে ওয়াকুলু, তোমরা খাও, মিন মানে থেকে, মিন মা, এই মিন এবং মা দুটো একত্রে মিললাম, এর নাম হয়ে মিম মা হয়ে গেছে। মিন মানে থেকে, মা মানে যা, তা থেকে খাও, যা কি করে না, রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে, হালালান তাইয়্যিবা, হালাল রিজিক এবং পবিত্র রিজিক। তাহলে হালাল এবং পবিত্র এগুলো খাইতে বলছে, এগুলো হারাম করে দিলে আপনি খাবেন কিভাবে? কিছু মানুষ আছে অতি ধার্মিক হওয়ার কারণে এমন অবস্থা করে যে এটা খাবে না সেটা খাবে না। অনেক সময় আছে যে আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে এরকম ঘটনা ঘটেছে, যারা, আমি একটু পরে হাদিস আসতেছে, অনেক হালাল জিনিসকে তারা নিজেদের জন্য হারাম করে নিয়েছিল, মানে তারা এটা করবে না। মধু হারাম করছিল। যেমন বনি ইসরাইলের, বিশেষ করে আপনার ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা বেশি ধার্মিক ছিল, এদেরকে বলা হয় রুহবান এবং আহবার এবং রুহবান। আহবার এবং রুহবান, ইহুদি এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিত যারা, স্কলার যারা, এদেরকে বলা হতো আহবার এবং রুহবান। তারা নিজেদের দিন চর্চার জন্য, নিজেদের জন্য অনেক কিছু তারা নিজে হারাম করে নিয়েছিল। যেমন মনে করে তাদের জন্য বিয়ে করা নিষিদ্ধ ছিল, একসময় বিয়ে করতো না তারা। তারপরে তারা গোশত খাইতো না। তারপরে ভালো ভালো কাপড় পরতো না, মানে একেবারে নিজেদেরকে, মানে আমরা যেটা সুফি বলি আর কি সোজা বাংলায়, সুফি, এই সুফি বা রুহবানিয়া যেটাকে আমরা বলি, বৈরাগ্যবাদ যাকে বলে আমরা, এই বৈরাগ্যবাদের জীবন কিন্তু এই খ্রিস্টানরা আবিষ্কার করেছে। এটা ইসলামে কখনো আল্লাহ রাসূলের আল্লাহ তাআলার বক্তব্য হলো লা রুহবানিয়াতা ফিল ইসলাম, যে ইসলামের মধ্যে রুহবানিয়াতের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ বৈরাগ্যবাদী, সংসার ত্যাগ করে একেবারে পাহাড়ে যে, জঙ্গলে যে আপনি এই গাছের পাতা পড়বেন বা সালার শট পড়বেন আর বসে বসে জিকির আজকার করবেন, এগুলোর কোনো অস্তিত্ব ইসলামে নাই। বরং আল্লাহ তাআলা যেগুলো পবিত্র করেছেন হালাল হিসেবে, যেগুলো হালাল করেছেন আমাদের জন্য পবিত্র রিজিক, সেগুলো আল্লাহ তাআলা বলছেন কি, এগুলো তোমরাকে নিজেদের জন্য হারাম করে নিও না। বরং কি করো, আল্লাহ বলছে পরে আয়াতে বলছে যেগুলো আল্লাহ তোমাদের হালাল রিজিক হিসেবে, পবিত্র রিজিক হিসেবে দিয়েছেন, সেগুলো তোকে তোমরা খাও। কিন্তু খাওয়ার ক্ষেত্রে আবার কি বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, কিন্তু শর্ত হলো একটা, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করবে না। তুসরিফু, তাসরিফ, হ্যাঁ, ইসরাফ করা যাবে না, অপচয় করা যাবে না।
কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে আপনার আল জাজিরা এক রিপোর্ট করেছে, সেখানে দেখানো হয়েছে যে সারা ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে অপচয়কারী 10টা শহরকে তারা বাছাই করেছে, একটা জরিপ করেছে আর কি। ওই জরিপের রিপোর্টে যেটা আসছে রেজাল্ট, এর মধ্যে টপ 4টা শহরে হলো মুসলিম শহর ওয়ার্ল্ডের মধ্যে। এর মধ্যে আরব দেশেও আছে এবং আমাদের খুব প্রিয় শহরও আছে কিছু, এগুলোর নাম বলতেছি না। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র রিজিক দিয়েছেন, হালাল রিজিক দিয়েছেন এগুলো আমাদের খাওয়ার জন্য এবং কি করার জন্য, সেগুলো খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সরি আমাদের এখানে আজান হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা কি বলছেন, তোমরা আল্লাহ যেগুলো পবিত্র রিজিক তোমাদের জন্য হালাল করেছেন সেগুলো তোমরা হারাম করো না। আর কি ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ যদি হারাম করেন কোন জিনিস, সেটা যদি আমি হালাল বলি তাহলেও সীমা লঙ্ঘন, ঠিক কিনা? আবার তার বিপরীত যদি আমি করি তাও সীমা লঙ্ঘন। যে আল্লাহ হালাল করেছেন আমি সেটাকে হারাম করে দিলাম, বললাম যে না এটা হারাম, এটা খাওয়া যাবে না। এবং আমরা অনেক সময় যেটা করি, বিশেষ করে উম অনেক সময় নিজেরা গেস করাম, ধারণা বশত বলে দিই যে এটা জায়েজ নাই শরীয়তে, অথবা এটা হালাল না, এটা হারাম। এটা একটা জঘন্যতম অপবাদ আল্লাহর বিরুদ্ধে। আপনার হালাল এবং হারাম ঘোষণা করার অধিকার একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া পৃথিবীর কোনো আলেমের নেই। আলেমরা কি করেন? আলেমরা কি করেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের বক্তব্যটাকে প্রচার করেন শুধুমাত্র। পৃথিবীর কোন স্কলারের অধিকার নাই হালাল হারাম ঘোষণা দেওয়ার। এমনকি আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতিকুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। মানে যারা পরকালে জাহান্নাম নিশ্চিত তাদের জন্য আল্লাহ বলছেন, যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে তারা কখনো সফলকাম হবে না। আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ মানে কি? আল্লাহ যেটা হালাল করে নাই আপনি সেটা বলে দিতেছেন এটা হালাল। আল্লাহ যেটা হারাম করে নাই আপনি সেটা বলে দিতেছেন হারাম। তার মানে কি? আপনি আল্লাহর ব্যাপারে মিথ্যা তুহমত দিয়েছেন, অপবাদ দিয়েছেন। মনে করেন আমি আজকে আলোচনার ভিতরে কোন একটা কথা বলি নাই, কিন্তু আপনি যে বলতেছেন যে আজকে মাসুম ভাই আলোচনার ভিতরে এরকম একটা জঘন্য কথা বলছে, তাহলে আপনি আমার বিরুদ্ধে কি দিলেন? মানুষের সামনে যে আমার বিরুদ্ধে মিথ্যা তুহমত দিলেন। আমি যদি শুনি যে আমার অমুক এক ভাই আমার ব্যাপারে এরকম একটা মিথ্যা কথা বলছে, তাহলে আমি রাগ করবো কিনা আপনার প্রতি? অবশ্যই রাগ করবো। কিন্তু যে আমি আল্লাহর ব্যাপারে যে মিথ্যা তহমত দিই যে আল্লাহ তাআলা হালাল করেছেন, আল্লাহ হালাল করেন নাই, আপনি বলে দিচ্ছেন যে এটা হারাম, অথবা আল্লাহ হারাম করেন আমি বলে দিলাম কি এটা হারাম। তো এটা কত জঘন্যতম অপবাদ আল্লাহর বিরুদ্ধে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে এই সূরা নাহলের মধ্যে বলছে যে তোমরা যেরকম স্বাভাবিক কথা বলার সময় বলো যে এটা হালাল এটা হারাম, এরকম তোমরা বলো না। বললে কি হবে? তোমরা আল্লাহর ব্যাপারে ইফতেরা করবে। ইফতেরা মানে মিথ্যা অপবাদ দিবে, এলিগেশন দিবে। আর যারা এরকম আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দিবে তারা কখনো সফলকাম হবে না। এরা হলো ফেইলিউর, আনসাকসেসফুল পিপল। আল্লাহ বলছেন ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। হালাল হারামের ক্ষেত্রে তো অবশ্যই, কিন্তু কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন ইসলামে জায়েজ নেই। সীমা লঙ্ঘন করাটাই এটা একটা কবিরা গুনাহ। আল্লাহর ইসলাম হলো যে ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা, ইতিদাল। যেমন খাবারের ক্ষেত্রে আপনি না খেয়ে থাকতে বলে নাই, আবার সারাদিন খালি খান অপচয় করেন এটাও বলে নাই। ব্যালেন্স রক্ষা করে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে সমস্ত ক্ষেত্রে। সীমা লঙ্ঘন কোন ক্ষেত্রেই এক্সট্রিমিজম, এগুলো কোন অবস্থায় কোন এমনকি ইবাদতের ক্ষেত্রে আপনি এক্সট্রিমিজম জায়েজ নাই। আপনি যে দান করবেন, মনে করেন আপনার সমস্ত সম্পত্তি আপনি দান করে দিবেন মসজিদ মাদ্রাসায়, আল্লাহর রাস্তায়, এটা ইসলাম জায়েজ করে নাই। এমনকি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শাসাই দিয়েছেন কোরআনের মধ্যে। বলছেন ওয়ালা আম তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। আপনার একেবারে হাত গাড়ির মধ্যে ধরে রাখবেন না, একেবারে ব্যয়কুণ্ঠ হবেন না, অর্থাৎ একেবারে কৃপণ হবেন না, যে একেবারে দানই করবেন না, আবার একেবারে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, একবারে সমস্ত যা আছে সবকিছু উজাড় করে দিয়ে দিবেন না। তার মানে কি? এখানে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। যে আপনি একবার দান না করে সমস্ত টাকা ধরে রাখবেন এটাও বলা হয়নি। আবার সবকিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন এটাও বলা হয়নি। বরং মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। এজন্য ইবাদতের ক্ষেত্রে এক্সট্রিমিজম জায়েজ নাই। আপনি ইবাদত করতে, করতে এমন অবস্থা করলেন যে সারা রাত শুধু ইবাদত করতেছেন, স্ত্রীর হকের কোনো খবর নাই। আপনি দিনের দাওয়াতি কাজ করতে গিয়ে এমন করতেছেন যে আপনার সন্তানের অধিকারের খবর নেই, আপনার স্ত্রীর অধিকারের খবর নেই, কোনো কিছুর খবর নেই। এগুলো এতেদা, সীমা লঙ্ঘন। এইজন্য অনেক অনেক সময় আছে মানুষ মানে দিনদারিত্ব করতে যেয়ে এমন ভাবে দিন চর্চা করে যে এটা এক পর্যায়ে
আল্লাহর দেখানো পথে রাসূলের যে সুন্নতি তরিকা এর থেকে অনেকটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়। এই এক্সট্রিমিজম ইসলামে ইবাদতের ক্ষেত্রে জায়েজ নেই। তার প্রমাণ কি? প্রমাণ হলো এখানে কয়েকটা হাদিস আসছে। আমি এখান থেকে কয়েকটা হাদিস আমি শোনাচ্ছি আপনাদেরকে। প্রথম হাদিস হলো ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। যে হাদিসটা বলতেছি এটা বুখারীর বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে যা সালাসাতু রাহতিন, তিন জনের একটা দল, একটা গ্রুপ, তিনজন একটা গ্রুপ রাসূলের স্ত্রীদের বাসায় আসলেন। ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের স্ত্রীর কাছে আয়েশা জিজ্ঞাসা করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের পরিমাণটা কি রকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইবাদত করেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আসছেন তারা তিনজন মানুষ। তখন রাসূলের স্ত্রীদের তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা বলছেন যে রাসূল এরকম এরকম ইবাদত করে, দিনে এই করে, রাত্রে এই করে, সমস্ত বর্ণনা দিলেন। ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লু, তাকাল্লুহা মানে ইবাদতটা। তাদেরকে যখন বলা হলো যে রাসূল এই ইবাদত করেন, এই তিনজন সাহাবীর কাছে মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত পরিমাণ একটু কম আর কি মনে হচ্ছে। তখন তারা বলতেছে আইনা নাহনু মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের তো সমস্ত পুরোপুরি সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। অতীতের এবং সামনের ভবিষ্যতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। রাসূল ইবাদত কম করলে তো সমস্যা নেই। আমাদের তো গুনাহ আছে অনেক। আমরা রাসূলের মতো এত অল্প ইবাদত করলে কি চলবে? তখন তিনজনের তিনটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? একজনে বলল ক্বালা আহাদুহুম, একজন বলল আম্মা আনা ফা ইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত্রে ইবাদত করব, সারা রাত নামাজ পড়ব। মানে তার মানে কি, সে সারা রাত ঘুমাবে না, সারা রাত্রি সে দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল করবে। এক সাহাবী বললেন। ওয়াকালা আখারু, আরেকজন বলল আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আমি সারা বছরই রোজা রাখবো। অবশ্য নিষিদ্ধ দিনে না, কারণ নিষিদ্ধ দিনে তো রোজা রাখা যাবে না। মানে সারা বছর, মানে ওই নিষিদ্ধ দিন ছাড়া বাকি সারা বছরই সে রোজা রাখবে। ওয়ালা উফতির, কখনো রোজা ভাঙবো না। ২ নম্বর ব্যক্তি। তো প্রথম হলো সারা রাত রোজা রাখবে, সরি সারা রাত কিয়ামুল লাইল করবে। দ্বিতীয় জন বলছে সারা বছরই রোজা রাখবে। তৃতীয় জন কি বলল? আনা আতাজিলুন নিসা, আমি নারীদের থেকে একবারে বিচ্ছিন্ন থাকবো, দূরেই থাকবো। ফালা আতাজাওয়াজু আবাদা, কখনো আমি বিয়েই করব না। তার মানে কি, তারা বুঝাতে যাচ্ছে যে সারা রাত ইবাদত করা, সারা বছর রোজা রাখা, স্ত্রী থেকে, সংসার থেকে দূরে থাকা, এগুলো হলো ইবাদত। এগুলো হলো ইসলামের মানে বড় দরবেশ হওয়া যাবে, সুফি হওয়া যাবে, বুজুর্গ হওয়া যাবে। ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল এসে যখন শুনলেন যে তারা তিনজন তিনটা সিদ্ধান্ত নিছে, রাসূল বলতেছেন আনতুমুল লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এই কথা বলছো? একজন বলছো যে সারা রাত রোজা নামাজ পড়বে, আরেকজন বলছে সারা বছর রোজা রাখবে, আরেকজন বলছে স্ত্রীর মানে নারীদের থেকে সবসময় দূরেই থাকবে, কোনোদিন বিয়ে করবে না। এরকম কথা তোমরা কি বলছো? যদি তোমরা বলে থাকো তাহলে শোনো, আমি বলতেছি। আম্মা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি। আল্লাহ রাসূল বলতেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, আমি তোমাদের চেয়ে অবশ্যই অবশ্যই আল্লাহর কসম করে বলতেছি, আমি তোমাদের চেয়ে অবশ্যই অবশ্যই আল্লাহকে বেশি ভয় করি, এবং তোমাদের চেয়ে আল্লাহর তাকওয়া আমার অন্তরে তোমাদের অনেক বেশি। খেয়াল করেন ভালো করে রাসূলের বক্তব্যটা। রাসূল বলতেছেন আল্লাহর কসম করে বলতেছি, অবশ্যই অবশ্যই তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি, এবং তোমাদের চেয়ে আমার অন্তরে আল্লাহর তাকওয়া অনেক বেশি। ওয়ালাকিন্নী, তারপরেও আমি কি করি? আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি, নফল রোজা রাখি, আবার রোজা ভেঙেও ফেলি। সারা বছর রোজা রাখি না। ওয়া উসাল্লি ওয়া আরকুদ, আমি রাতে নামাজও পড়ি, আবার রাতে আবার ঘুমাইও। পুরো সারা রাত দাঁড়ায় নামাজ পড়ি না। ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং আমি নারীদেরকে বিয়েও করি। তার মানে কি, তারা যে তিনটা সিদ্ধান্ত নিছে এগুলো ইসলামের কাজ না। যে সারা রাত না ঘুমে সারা রাত দাঁড়ায় নামাজ পড়া, এটা ইসলামী কাজ না। সারা বছর রোজা রাখা, এটা ইসলামী কাজ না। স্ত্রীর থেকে বিচ্ছিন্ন থাকা, বিয়ে না করে খোঁজা হয়ে থাকা, এটাও ইসলামের কাজ না। বরং কি আল্লাহ তারপর রাসূল বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার সুন্নাত থেকে যে কি করবে,
সুন্নতের প্রতি যে আকৃষ্ট হবে না, সুন্নতকে সে যে অবজ্ঞা করবে, সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতই না, সে আমার অন্তর্ভুক্তই না। এখানে চিন্তা করেন, এই যে তিনজন সাহাবী তারা যে সিদ্ধান্ত নিয়েছিল, একটা কি খারাপ সিদ্ধান্ত ছিল? সবগুলি তো ভালো সিদ্ধান্ত ছিল। ইবাদতের ক্ষেত্রে সিদ্ধান্ত ছিল এক্সট্রিম লেভেলের সিদ্ধান্ত। একজন বলছে সারা রাত দাঁড়ে কেমন লাইল করবে, ফরজ নামাজ তো পড়বেই, আর রাত্রে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়বে, আর ফরজ রোজা তো রাখবি, সারা বছর যেহেতু রোজা রাখবে, আর স্ত্রী মানে নারীদের থেকে দূরে থাকবে, মানে বিয়ে শাদী সংসার করবে না। এগুলো সবগুলো এক্সট্রিম লেভেলের সিদ্ধান্ত ছিল। এই জন্য ইসলামের যে এক্সট্রিমিজমের কোনো স্থান নাই। আল্লাহ রাসূল তাদেরকে বুঝাই দিলেন যে আমি তোমাদের সে আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের সে আল্লাহর তাকওয়া আমার অন্তরে বেশি, তারপর আমি বিয়ে করি, আমি রোজা রাখি, আমি আবার রোজা ভাঙ্গি, আমি রাতে নামাজ পড়ি, আবার রাতে ঘুমাই, সবটাই করি। সুতরাং আমার সুন্নত যেগুলো, সেগুলো হলো রাতে নামাজ পড়তে হবে, রাতে ঘুমাইতে হবে, রোজা রাখতে হবে, রোজা ভাঙতে হবে, হ্যাঁ, তারপরে কি বিয়ে করতে হবে, কারণ বিয়ে করা হলো আমার সুন্নত। আর নিকাহ মিন সুন্নতি, আল্লাহ রাসূল বলেছেন নিকাহ, বিয়ে করা হলো আমার সুন্নত। এই হাদিস থেকে আমরা কি পেলাম, যে এক্সট্রিমিজমের কোন স্থান ইসলামে না। আরেকটা হাদিস আমরা পড়ি, এই হাদিসটা আসছে বুখারী মুসলিমে, কিন্তু এটা হলো মুসলিমের riwayat, আগেরটা বলছি বুখারীর riwayat। এইখানে এই হাদিসটা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি একবার চাইলেন যে আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি কোনোদিন বিয়ে করব না, একবারে চিরকুমার থাকবো। বাংলাদেশে আছে না কিছু চিরকুমার সংঘ, তারা কখনো বিয়ে করবে না। এবং আমাদের রেলমন্ত্রী যদিও চিরকুমার থেকে ফিরে এসে বুড়া বয়সে বিয়ে করছেন, তাও একটা শূন্যতা আদায় করছেন। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, উনি আল্লাহ রাসূলের কাছে এসে অনুমতি চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে সারা জীবন চিরকুমার থাকার জন্য অনুমতি দেন। ফানাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল উসমান ইবনে মাজউনকে নিষেধ করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, ওয়ালাউ আজাযা লাহু যালিক লাখতাসাইনা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেন, যদি আল্লাহ রাসূল উসমান ইবনে মাজউনকে অনুমতি দিতেন যে সারা জীবন বিয়ে না করে থাকার জন্য, তাহলে আমরা সাহাবীরা, বাকি সাহাবীরা যারা আমরা কি করতাম, আমরা খোঁজা হয়ে যেতাম। খোঁজা হয়ে যেতাম মানে কি, মানে আমরা যেরকম গরুকে বা ছাগলকে কি করাই, এটাকে গরু ছাগলকে খাসা করানো হয়, গরুকে যেরকম কি বানানো হয়, বলদ ষাঁড়কে ইয়ে বানানো হয়, অন্ডকোষ কেটে ফেলে দেওয়া হয়, আমরা এরকম কি খোঁজা হয়ে যেতাম, মানে আমাদের বিয়ের দরকার নেই। তার রাসূল কি করেন, তাদেরকে ওসমান ইবনে মাজউনকে যেহেতু অনুমতি দেন নাই, সাহাবায়ে কেরাম কি করেন, কেউ এই সিদ্ধান্ত ওসমান ইবনে মাজউনকে যদি আল্লাহ রাসূল এই অনুমতি দিতেন, তাহলে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন আমরা সবাই কি করতাম, সবাই মিলে খোঁজা হয়ে যেতাম একসাথে। আরেকটা হাদিস শুনেন, হাদিসটা হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা, এটাও বুখারী এবং মুসলিমের হাদিস, কিন্তু এটা মুসলিমের riwayat। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস উনি এমন একজন সাহাবী, যিনি অধিক পরিমাণে ইবাদত করার ব্যাপারে খুব প্রসিদ্ধ সাহাবী। এমনকি তিনি এত পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন যে রাসূলের কাছে এসে বলছেন যে, রাসূল যখন বলছেন যে ১ মাসে কোরআন খতম করো, বলছে আমি তার চেয়ে বেশি পারি। বলেছে ১৫ দিনে করো, বলছে আমি তার চেয়ে বেশি পারি। বলে যে ৭ দিনে করো, বলছে আমি তার চেয়ে বেশি পারি। বলে যে ৩ দিনে করো, বলেছে আমি তার চেয়ে বেশি পারি। বলছে যে এর চেয়ে কম সময় আল্লাহ রাসূল তাকে অনুমতি দেয়নি। তো উনি বলছেন যে আমি সারা বছর রোজা রাখার সময় উসাল করার অনুমতি দিন। সময় উসাল মানে শুধু রোজা রাখবি কন্টিনিউয়াস, কোনো ইফতার করবে না, কোনো সেহরি খাবে না, কোনো কিছু না, খালি রোজা রাখতেই থাকবে, রাখতেই থাকবে। আল্লাহ রাসূল তাকে অনুমতি দেয় নাই। বলে যে তাহলে তুমি সবচেয়ে ভালো রোজা যেটা, সেটা রাখো। সেটা কি? সওমে দাউদ, দাউদ আলাইহিস সালাম রোজা রাখো। সেটা কি একদিন রোজা রাখবে আর একদিন ভাঙবে, একদিন রোজা রাখবে আরেকদিন ভাঙবে, এরকম। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা, উনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একদিন বললেন, আলাম উখবার, আমার কাছে কি এই ব্যাপারে সংবাদ আসে নাই? রাসূল বলতেছেন, আমার কাছে তোমার ব্যাপারে সংবাদ আসছে যে আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার, তুমি সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ো বা সারা দিন রোজা রাখো। এটা কি সত্য? রাসূল কাকে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে জিজ্ঞেস করতেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলতেছেন, কুলতু ইন্নী আফআলু যালিক, হ্যাঁ আমি অবশ্যই এটা করি। সারাদিন রোজা রাখি আর সারা রাত কি করি? নামাজ পড়ি। ক্বালা ফা ইন্নাকা ইযা ফাআলতা যালিকা, আল্লাহ রাসূল বললেন, তুমি যদি এটা করে থাকো,
হাজামতা, তুমি কি করলো? হাজামতা আইনাকা, তুমি তোমার চক্ষুকে কষ্ট দিচ্ছ। ওয়া নাফহাত নাফসুকা, এবং তোমার নাফস কি হয়ে যাবে? তুমি তোমার নফসের উপর কি করতেছো? জুলুম করতে। নফসের উপর, নফসকে কষ্ট দিতেছো, নফসকে তোমার নিজেকে দুর্বল করে ফেলতেছো। ওয়ালি ওয়ালি আইনিকা হক, তোমার চোখেরও হক অধিকার আছে। ওয়ালি নাফসিকা হক, তোমার নিজের নফসের উপর তোমার অধিকার আছে। ওয়ালি আহলিকা হক, তোমার পরিবারের উপর তোমার অধিকার আছে। কুম ওয়া নাম ওয়া সুম ওয়া আফতির, আল্লাহ রাসূল বলছেন তোমার নিজের নফসের উপর, তোমার শরীরের উপর তোমার অধিকার আছে, তোমার চোখেরও অধিকার আছে, চোখে ঘুমাইবে, তোমার পরিবারের স্ত্রীদের অধিকার আছে, তাদের অধিকার আদায় করবে। সুতরাং এগুলো যদি করতে চাও তাহলে তুমি কি করো? কুম ওয়া নাম, কিয়ামুল লাইলও করো, আবার একটু কিছু সময় ঘুমাও। ওয়াসুম ওয়া আফতির, রোজাও রাখো আবার রোজা ভাঙো। এরকম কন্টিনিউয়াস সারাদিন রোজা রেখে আবার সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, এগুলো করার দরকার নেই। তাহলে ইবাদতের ক্ষেত্রে এক্সট্রিমিজম ইসলাম নিষেধ করছে, তাহলে আর কোন ক্ষেত্রে এক্সট্রিমিজম জায়েজ হতে পারে? আরেকটা হাদিস পড়ি। হাদিস হলো আবু জুহাইফা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ আসওয়াই, তিনি বর্ণনা করেছেন। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ আসওয়াই তিনি হাদিস বর্ণনা করেছেন, এটা বুখারীর riwayat, 1968 নম্বর হাদিস বুখারীর। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আখান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। সালমান আল ফারিসি, যিনি পারস্য থেকে এসে ইসলাম গ্রহণ করেছেন, এই সালমান আল ফারিসির ইসলাম গ্রহণের বিশাল এক চমৎকার কাহিনী আছে, আমি আরেকদিন সময় পেলে বলবো না। এই সালমান আল ফারিসি তিনি, তার মাঝে এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা, এই আবু দারদা এবং সালমান আল ফারিসি এই দুইজনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দিলেন, বললেন তোমরা দুইজন আজ থেকে দিনী ভাই। ফাজারা সালমান আবু দারদা, তো সালমান আল ফারিসি তিনি আবু দারদার বাড়িতে আসলেন একদিন ভিজিট করতে, যেহেতু ভাই, দিনী ভাই বানাই দিয়েছেন আল্লাহ রাসূল। তো একদিন সালমান আল ফারিসি আসলেন আবু দারদার বাড়িতে। ফারাআ উম্মাদ দারদা মুতাবাযযিলাতান, আয়েশা দেখেন যে আবু দারদার স্ত্রী নাম হলো উম্মাদ দারদা, দারদা হলো তাদের সন্তানের নাম। এজন্য বাবাকে বলে আবু দারদা, আর মাকে বলে উম্মুদ দারদা, মানে দারদার বাবা দারদার মা। তো সালমান আল ফারিসি আয়েশা দেখে যে আবু দারদার স্ত্রী উম্মুদ দারদা একেবারে মানে মুতাবাযযিলাতান, মানে এমন একেবারে মানে কোনো সাজগোজ নাই, শরীরে কোনো মানে ভালো কাপড় পরে নাই, মানে একেবারে কি বলবো, একেবারে উম এটা সুন্দর বাংলা কি? এই ফকিরের মতো থাকে একবারে। একেবারে ফকির মিসকিনের মতো আরকি অবস্থা আরকি। মানে সাধারণত নারীদের একটা ইয়ে হলো যে তারা একটু সাজগোজ করবে, একটু ভালো কাপড় পরবে। এটা নারীদের স্বাভাবিক নেচার। কিন্তু আয়েশা দেখে যে উম্মে দারদা এমন অবস্থায়, মুতাবাযযিল অবস্থা, একেবারে মনে হয় যে যেন বড় ধরনের বিপদ ওই হইছে। যে কাজের বেটি রহিমা হলো হ্যাঁ, আর কি। কাজের বেটির মতো আরকি। ফাকালা লাহা, তখন সালমান আল ফারিসি জিজ্ঞেস করতেছেন উম্মে দারদাকে, মা শানুকি, আপনার কি হইল? আপনার এই অবস্থা কেন? এরকম শরীরের অবস্থা কেন? তখন উম্মে দারদা বলতেছেন, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, তোমার ভাই আবু দারদা একজন মানুষ, তার দুনিয়ার কোনো কিছু প্রয়োজনই নেই, বউ লাগে না, কিছু লাগে না, তার দুনিয়ার প্রতি কোনো চাহিদাই নেই। ফাজা আবু দারদা, তখন আবু দারদা বাসায় আসলো। ফাসানা আলাহু তুআমান, আবু দারদা তার দিনী ভাই আসছে, দিনী ভাইয়ের নাম কি? সালমান আব্দুল রাশি। সালমান আল ফারিসি। তো সালমান আল ফারিসির জন্য ফাসানা আলাহু তুআমান, এটা ভালো করে খেয়াল করেন শব্দটা, ফাসানা আলাহু তুআমান। স্ত্রীকে বলে না যে আমার ভাই এসে রান্না বাড়া করো, কি বলছেন? ফাসানা, আবু দারদা নিজের সোনা তৈরি করলেন, লাহু তুআমান, মানে আবু সালমান আল ফারিসির জন্য, তো আমান মানে খাদ্য। সালমান আল ফারিসি যখন আসলেন বাসায়, নিজ হাতে আবু দারদা রান্না করলেন, কার জন্য? তার দিনী ভাইয়ের জন্য। স্ত্রীকে বলেন না যে মেহমান আসছে বাসায়, তাড়াতাড়ি রান্না করো, নিজে রান্না করলেন। ফাসানা আলাহু তুআমান, আবু দারদা নিজে কি করলেন? সালমান আল ফারিসির জন্য রান্না করলেন। ফাকালা, এখন আবু দারদা রান্না টান্না করে খাবার নিয়ে আসে সামনে প্রেজেন্ট করছে, বলছে কুল, খান। ক্বালা ইন্নী সাইম, আবু দারদা কি বলতেছে? ফাসানা আলাহু তুআমান
ফাকাল ইন্নী সাইম, বলতেছে আমি রোজা রাখছি। আমি রোজা রাখছি, আপনি খান। ব্যাপারটা হলো এরকম যে সে নিজের রান্না খাবার নিয়ে আসছে, আইসা খাবার খাইতে বলতেছে আপনি খান, আমি কি করছি, আমি রোজা রাখছি, আমি খাবো না। সালমান আল ফারিসি বলতেছেন মা আনা বিআকিন হাত্তা তাকুল, আপনি মেহমান আসছে, মেহমান কি মেজবান কি রেখে খাইতে পারে? সালমান আল ফারিসি বলতেছে আপনি যতক্ষণ না খাবেন ততক্ষণ আমি খাবো না। কলা ফা আকালা, তখন আবু দারদা খাইলো। তার মানে কি রোজা ভেঙে ফেলছে? এই মেহমান আসলে নফল রোজা ভেঙে ফেলা জায়েজ আছে না, শুধু এটা সুন্নাত। মেহমান যদি আসে, মেহমানের মেহমানদারি করানোর জন্য আপনি নফল রোজা ভেঙে ফেলতে পারবেন, জায়েজ আছে। অনেকে আবার মনে করেন যে নফল রোজা রাখলে এটা কাজা করতে হবে না। রাসূলের হাদিস হলো আল মুতাত্তাবি আমিরুন লিনাফসিহি, যিনি নফল ইবাদত করবে সে হলো নিজের আমির। ইচ্ছা করলে এটা কন্টিনিউ করবে, ইচ্ছা করলে সে স্টপ করে দেবে, এটা কোনো কাজা নেই, কোনো নফল ইবাদতের কোনো কাজা নেই। মাঝখানে একটা কথা বলে নিলাম। সালমান ফারসি বলছেন, জেদ ধরছেন যে আপনি যতক্ষণ না খাবেন ততক্ষণ আমি খাবার খাবো না। তখন আবু দারদা কি করবে, শেষ পর্যন্ত উপায় না দেখে খেয়ে ফেলছে। ফালাম্মা কানা লাইল, এখন রান্না বাড়া হয়েছে, খাওয়া দাওয়া শেষ, রাত্রেবেলা যখন হলো, যাহাবা আবু দারদা ইয়াকুম, আবু দারদা বিছানা থেকে উঠে গেল কিয়ামুল লাইল করার জন্য। সালমান ফারসি শুয়ে রয়েছে, আবু দারদার স্ত্রী ওয়াইফ আরেক রুমে শুয়ে আছে, আর আবু দারদা সালমান ফারসি এক রুমে। আবু দারদা উঠে কি করছে, নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। দেখেন নিজের স্ত্রী আরেক ঘরে রাখা সালমান আল ফারসির সাথে সে আলাদা করে শুয়ে আছে, মানে স্ত্রীর থেকে সে কতটা দূরে। স্ত্রী যে একটু আগে অভিযোগ করলো আপনার বাইরের তো কোনো দুনিয়ার কোনো প্রয়োজনই নেই, এটা থেকে বোঝা যায়। তো সালমান আল ফারসি দেখতেছে যে আবু দারদা দাঁড়িয়ে গেছে ওদের জন্য, কলা নাম। সালমান ফারসি বলতেছেন এখন ঘুমান, না তখন ঘুমায় গেল। একটু পরে আবার সালমান ফারসি যখন ঘুমাই গেছে, এই ফাঁক দিয়ে আবু দারদা আবার উঠে গেছে। ফানামা সুম্মা যাহাবা ইয়াকুম, আবার দাঁড়াইতে শুরু করলো। ফাকালা, এদিকে সালমান ফারসি কিন্তু ঘুমায় নাই। সালমান ফারসি ঘুমের বান করে দেখতেছে কি করে। সুমানা যাহাবাকুম ফাকালা নাম, সালমান ফারসি বলছে এই ঘুমান এখন। ফালাম্মা কানা আখিরুল লাইল, তাহলে দ্বিতীয়বার বসায় মানে ঘুম পাড়ায় দিলেন, মানে পড়তে দিলেন না। যখন রাতের শেষ অংশ হলো, শেষ তৃতীয়াংশ যখন আসলো, তখন সালমান রাদিয়াল্লাহু তিনি বলতেছেন, সালমান ফারসি বলতেন কুমিল আন, এখন উঠেন আপনি, সারা রাত নামাজ পড়ার দরকার নেই। এই যে এখন রাতের শেষ এক তৃতীয়াংশ, এখন আল্লাহ তাআলা নিয়ে নিকটবর্তী আসমানে বলবেন এখন এখন আল্লাহ তাআলা দোয়া করলে কবুল করবে, এখন উঠেন, কুমিল আন, এই মাত্র এখন উঠেন আপনি। ফাসাল্লায়া, তো সালমান আল ফারসি আবু দারদা দুইজনেই কি করলেন, একসাথে নামাজ পড়লেন। ফাকালা লাহু সালমান, তখন সালমান আল ফারসি বলতেছে আবু দারদাকে, ইন্না লি রাব্বিকা আলাইকা হাক্কা ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কা ওয়া লিআহলিকা আলাইকা হাক্কা ফাআতি কুল্লা যী হাক্কিন হাক্কা। সুবহানাল্লাহ। এই যে একটা সেন্টেন্স সালমান আল ফারসি বলছে, একেবারে পুরা এটা কিয়ামত পর্যন্ত এটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এই সেন্টেন্সটা। কি বলছেন, ইন্না লি রাব্বিকা আলাইকা হাক্কা, তোমার উপরে তোমার রবের অধিকার আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হক আছে। ওয়া লিনাফসিকা আলাইকা হাক, তোমার নিজের দেহের অধিকার তোমার উপরে আছে। ওয়ালি আহলিকা আলাইকা হাক, তোমার পরিবার পরিজনের অধিকার তোমার উপরে আছে। ফাতি কুল্লা যী হাক্কিন হাক্কা, প্রত্যেক অধিকার যারা অধিকার প্রাপ্ত পাবে, প্রত্যেকের পাওনা তাদের কি করো সঠিকভাবে আদায় করো। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু, পরের দিন সকাল হলো সালমান আল ফারিসি আবু দারদা দুজন মিলে রাসূলের কাছে আসলো। আসার পরে আবু দারদা তো সারা রাত ইবাদত নামাজ পড়তে পারে নাই, মানে সারা রাত নামাজ পড়তে পারে না, মানে তার তো যে অভ্যাস সারা রাত দাঁড়ায় নামাজ পড়া, সে পড়ছে মাত্র রাতের শেষ অংশে। মনের মধ্যে কষ্ট আছে, রাসূলের কাছে যায় বললো যখন কাহিনী, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা সালমান, সুবহানাল্লাহ, সালমান যা বলছে সত্য কথা বলেছে। সারা রাত দাঁড়ায় নামাজ পড়া এটার নাম ইসলাম না। ইসলাম হলো প্রত্যেকের অধিকার, আল্লাহর হক যেরকম দিতে হবে, তোমার নিজের শরীরের অধিকারও দিতে হবে, তোমার স্ত্রীর অধিকার দিতে হবে, তোমার পরিবার পরিজন সবার অধিকার তোমাকে দিতে হবে, এটা হলো ইসলাম। আর এর বাইরে যদি কেউ ইসলামকে বাইপাস করে
কেউ যদি এর চেয়ে এক্সট্রিম লেভেলে কোনো কিছু করতে চায়, সেটা হলো ইতিদা, সেটা হলো সীমা লঙ্ঘন। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই আয়াতের মধ্যে, তোমরা কি করো না, সীমা লঙ্ঘন করো না, ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ কি করেন না, সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। দেখেন ইসলামের এত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ পড়া, রোজা রাখা, এই সকল ইবাদত থেকে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে সীমা লঙ্ঘন করো না। মানে আল্লাহ রাসূল তাদেরকে নিষেধ করছেন যে এগুলো সীমা লঙ্ঘন করো না। মানে ইবাদতের ক্ষেত্রে এক্সট্রিম লেভেলে যাওয়া যাবে না। ইবাদতের ক্ষেত্রে আপনাকে সবকিছু ব্যালেন্স করে করতে হবে। এমন ইবাদত করা যাবে না যার কারণে আপনার নিজের শরীরের উপর বেশি প্রেসার পড়ে। এমনকি এই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, উনি শেষ বয়সে যখন শরীর দুর্বল হয়ে গেছে, আগে তো অনেক ইবাদত করছেন, অনেক কোরআন তেলাওয়াত করছেন, অনেক ইবাদত করছেন, অনেক রোজা রেখেছেন, শেষ বয়সে যখন দুর্বল হয়ে গেছেন তখন আফসোস করছেন, আহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে অবকাশ দিয়েছিলেন, যে সুযোগগুলো দিয়েছিলেন, যে রুখসতগুলো দিয়েছিলেন, সেগুলো যদি আমি গ্রহণ করতাম, আগে যদি এত বেশি পরিমাণে এক্সট্রিম লেভেলে ইবাদত না করতাম, তাহলে আমার জন্য এখন এত কষ্ট হতো না। শেষ বয়সে, বুড়া বয়সে এসে আক্ষেপ করছিলেন। এজন্য ইসলাম হলো একটা ব্যালেন্সড আপনার সিলেবাস। এই সিলেবাসের মধ্যে কোনো এক্সট্রিমিজমের কোনো স্থান যেমন নাই, ঠিক তেমনি ভাবে অলসতা বা শিথিল কোনো ইবাদতকে শিথিল করার কোনো সুযোগ নেই। তারপর আল্লাহ বলতেছেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, তো আল্লাহর দেওয়া পবিত্র রিজিক থেকে খাও। হালাল এবং পবিত্র, হালাল পবিত্র রিজিক থেকে খাও। দেখেন হালাল এবং পবিত্র দুইটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, কত সুন্দর শব্দ। পবিত্র জিনিস, হালাল জিনিস খাও। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ এই পবিত্র জিনিস, হালাল জিনিস খাওয়া হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যখন আদেশ করেছেন ইবাদত করার জন্য, তখনই আগেই বলে দিয়েছেন যে, যেমন আপনার সূরা বাকারার 172 নম্বর আয়াত দেখেন, আমরা সেখানে কি বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদাররা, তোমরা খাও কি, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে পবিত্র রিজিক থেকে খাও। ওয়াশকুরু লিল্লাহ, আর খাওয়ার পরে কি করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ওই আল্লাহ ইবাদত করে থাকো, ওই আল্লাহর গোলাম হয়ে থাকো, তাহলে তোমরা আল্লাহ দেওয়া পবিত্র রিজিক খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। এমনকি আল্লাহর রাসূলদেরকে আল্লাহ তাআলা যেখানে আদেশ করেছেন ইবাদত করার জন্য, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিম্মাল আরদি হালাল, ইয়া আইয়ুহার রাসূল, কোরআন আয়াতটা কি জানেন? ফারুক ভাই একটু হেল্প করেন, কোরআন আয়াতটা কি? কুলু ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহার রাসূলু, একটা হলো পাওয়া আছে, এটা সূরা মুমিনুনের আয়াত, সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র রিজিক থেকে খান, ওয়া'মালু সালিহান, তারপরে কি করুন, আপনারা নেক কাজ করুন। এখানে দেখেন, নেক কাজের আগে আল্লাহ তাআলা একটা কন্ডিশন দিয়ে দিয়েছেন। সওয়াবের কাজ, নেক কাজ করার আগে বলছেন কি, কুলু মিনাত তাইয়্যিবাত, এটা হলো প্রি কন্ডিশন। যে কোনো কাজের কিছু প্রি কন্ডিশন আছে না, যে রিকোয়েস্ট প্রি কন্ডিশন যে পূরণ না করতে হবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন ইবাদত করার আগে, সালেহ নেক কাজ করার আগে খাও, পবিত্র জিনিস খাও। কারণ পবিত্র জিনিস না খাইয়া হারাম জিনিস খাইলে যত ইবাদত করো, কোন ইবাদত কবুল হবে না। আল্লাহর হাদিসের মধ্যে আছে না, মাতআমু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুযিয়া বিহারাম ফাআন্না ইউস্তাজাবু লাহ। এইজন্য খাইতে বলছে কি, পবিত্র রিজিক থেকে খাইতে বলছে। এবং কি বলছেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন, এই আল্লাহর ব্যাপারে তোমরা ঈমান এনেছো। আমরা সবাই দাবি করি আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি, আমরা মুমিন। আল্লাহ বলছে তোমরা মুমিন হয়ে থাকো, ঈমান দ্বারা দাবি করে থাকো, তাহলে মুমিনের কাজ হইলো কি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো না, শুধু তাকওয়া অবলম্বন করো। আমরা অনেক সময় এই তাকওয়ার অনুবাদ করে থাকি আল্লাহকে ভয় করো, কারণ এবং তাকওয়া ভিন্ন জিনিস। এটা আমরা ওই আগের হাদিস থেকে পেয়েছি, ওই যে তিনজন সালাসতু রাহাতের হাদিস, তিনজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছেন, সেখানে আল্লাহ রাসূল কি বলছেন, আল্লাহি ইন্নী লা আখশাকুম
ওয়া আতকাকুম লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, আমি তোমাদের আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহর তাকওয়া আমার বেশি আছে। তাহলে মানে ভয় এবং তাকওয়া দুইটা আলাদা শব্দ, রাসূল দুইটা শব্দ ব্যবহার করেছেন, লা আখশাকুম ওয়া আতকাকুম। খাশিয়াতুম মানে ভয়, আর তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া হলো আল্লাহর আদেশকৃত সমস্ত আদেশ, আল্লাহর সমস্ত আদেশকে পালন করা এবং সমস্ত নিষেধগুলো থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। এরপরে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাফফারাতুল ইয়ামিনের কথা আসতেছে। ইয়ামিন মানে শপথ করা। এই মানুষ এক্সট্রিম লেভেলে যায়, এর অধিকাংশ কারণ হলো শপথের কারণে মানুষ এক্সট্রিম লেভেলে যায়। মনে করেন একজন শপথ করলো, যেমন ওই যে তিনজন সাহাবীর কথাই বলতে পারেন, তারা শপথ করলো কি, একজন শপথ করলো যে আমি নারীদের কাছে যাব না, জীবনে বিয়ে করবো না। সেটা কি করলো, শপথ করলো কিনা? এটা একটা শপথ। মানে এই শপথ যদি কেউ করে দৃঢ়ভাবে, যদি ভঙ্গ করে তাকে কাফারা দিতে হবে। এখন মনে করেন একজন বলল সারা বছর, একজন সে বিয়ে করবে না, একজন রোজা রাখবে না, একজন বলছে স্ত্রীর সাথে রাগারাগি করে বলতেছে আমি সারা জীবন কোনদিন তার সাথে কথাই বলবো না। কেউ তো ওইরকম কন্ডিশন দিয়ে দেয়, যদি বলে দেয় যে যদি তুমি ঘটতে দাও তাহলে তালাক, এরকম ঘটনা ঘটে। এই যে এক্সট্রিম মানুষ অধিকাংশ যায় কসমের কারণে, শপথ করার কারণে। এই জন্য এরপর আল্লাহ তাআলা কসমের বিধান দিয়েছেন, শপথ করার বিধান দিয়েছেন, যেটা আমরা ইয়ামিন, আরবিতে ইয়ামিন বা হালাফ, ইয়ামিন বলা হয় এবং হালাফও বলা হয়। এই বিধান এখানে আল্লাহ তাআলা বলছেন। অনেক সময় আমরা যেমন যারা আরব দেশে মিডল ইস্টে যারা ছিলেন তারা জানেন যে আরবরা সাধারণত কথায় কথায় ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি মানে খুব বলতেই থাকে। মানে এমন কথা আল্লাহ ওয়াল্লাহি বলে, মানে ওয়াল্লাহি মানে আল্লাহর কসম, যেটা কসম করার কোনো দরকারই নেই, আন্দাজে বলছে ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি। হ্যাঁ, মানে যেটা ইয়েস বা নো আম বা বালা বলে যেত, এটা তারা ওয়াল্লাহি বলছে, আল্লাহর কসম আল্লাহর। এই যে মানে কসম করার উদ্দেশ্য না, বরং কথায় কথায় মানে আল্লাহর কসম করে কই। এই যে আল্লাহর কসম করে বলছি, অথচ তার মনের ভিতরে ইচ্ছা নাই যে কসম করা, কিন্তু এটা কথার কথা আর কি। এরকম কথার কথা যেগুলো কসম করা হয় এগুলোকে বলা হয় ইয়ামিনুল লাগু। লাগু মানে ওয়াহেতুক, মানে যেটা থটলেস, এটা বলা হচ্ছে মানে কোন ধরনের অর্থহীন, অর্থহীন যে শপথ মানুষ করে। আল্লাহ বলছেন লা ইউআখিযুকুম, লা ইউআখিযুকুম মানে তোমাদেরকে পাকড়াও করবেন না। কে? আল্লাহ। দুনিয়াতে পাকড়াও করবেন না, আখিরাতেও পাকড়াও করবেন না। কিসের কারণে? বিল্লাগুই ফি আইমানিকুম, তোমাদের যে ওয়াহেতুক ইয়ামিন মানে শপথ, এগুলোর কারণে তোমাদেরকে আল্লাহ পাকড়াও করবে না। দুনিয়াতে পাকড়াও কিভাবে করবেন? শপথের কারণে দুনিয়াতে পাকড়াও করবেন যদি কেউ দৃঢ়ভাবে শপথ করে, ইয়ামিন মুআক্কাদা যেটা, এটা যদি কেউ করে তাহলে তাকে অবশ্যই কাফারা দিতে হবে। এটা হলো তার দুনিয়ার শাস্তি, মানে পেনাল্টি। আর আখিরাতের শাস্তি কি? আখিরাতে তার জন্য, যেহেতু সে শপথ ভঙ্গ করেছে, তার জন্য আল্লাহ তাআলাকে শাস্তি দিবেন। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কোন ধরনের শপথ করলে শাস্তি আসবে, আল্লাহ তাআলা পাকড়াও করবেন, কোনটা করলে পাকড়াও করবেন না, সেগুলো বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন এখানে। লা ইউআখিযুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন না, বিল্লাগুই, লাগু মানে অহেতুক, ফি আইমানিকুম তোমাদের শপথের মধ্যে, অহেতুক শপথ যেগুলো, ওগুলো কারণে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। দুনিয়াতে পাকড়াও করবেন না মানে দুনিয়াতে কাফারা দিতে হবে না, আখিরাতে পাকড়াও করবেন না, আখিরাতে তোমাদের কোনো শাস্তি দিবেন না এগুলোর কারণে। ওয়ালাকিন কিন্তু ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, ওয়ালা ইউআখিযুকুম মানে লা ইউআখিযুকুম হলো লাটা বাদ দিয়ে দেন, তাহলে কি হবে? ইউআখিযুকুম, ওটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। ইউআখিযুকুম তিনি তোমাদেরকে পাকড়াও করবেন, জবাবদিহি করবেন, করতে হবে তোমাদের। কিসের কারণে? বিমা আক্কাদতুমুল আইমান। এই যে আক্কাদতুম, আক্কাদা ইউআক্কিদু মানে শাব্দিক অর্থ হলো গিট দেওয়া। শাব্দিক অর্থ হলো এটা গিট্টু দেওয়া। গিট্টু দেওয়া মানে কি? কোন জিনিসকে মজবুত ভাবে বাঁধা। যেমন এই জন্য আমরা আকিদাকে আকিদা বলি কেন? আকিদা হলো বিশ্বাস, এমন একটা বিশ্বাস যে দৃঢ়ভাবে করা, এটাকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য বিয়ের ক্ষেত্রে আকদ বলা হয়। আকদ মানে একটা সুদৃঢ় অঙ্গীকার, এবং এই বেচা কিনার যে কন্ট্রাক্ট, এটাকে আকদুল বাই বলে। আকদ মানে হলো একেবারে মজবুত সুদৃঢ় কোনো জিনিস। তাহলে বলা হচ্ছে আল্লাহ তাআলা পাকড়াও করেন কোন ধরনের শপথের কারণে? বিমা আক্কাদতুমুল আইমান, যেই শপথটা তোমরা অত্যন্ত সুদৃঢ়ভাবে
জেনে বুঝে অন্তর থেকে করেছো, সেটার কারণে তোমাদেরকে পাকড়াও করবেন। তাহলে যদি এই ধরনের শপথ কেউ করে, একেবারে অন্তর থেকে কসম করে ফেললো, আর আল্লাহ তো অন্তরের খবর জানেন। আপনি মানুষের সাথে বলতে পারেন যে আমি তো মনে এমনি যে কথার কথা কইছি, এটা তো কোনো শপথ করিনি মনে মনে, কিন্তু ভিতরের খবর তো আল্লাহ জানেন। এই জন্য আল্লাহকে ভয় করতে বলা হয়েছে আগে দিয়ে, শুরুতেই আগের একটা আল্লাহকে ভয় করতে বলা হয়েছে, কারণ আল্লাহ তাআলা মনের খবর জানেন। তা কেউ যদি এরকম ইয়ামিন মুআক্কাদা যদি কেউ করে ফেলে, অর্থাৎ সুদৃঢ় কসম যদি কেউ করে, শপথ করে, সেক্ষেত্রে কাফফারা কি দিতে হবে? আল্লাহ বলছেন ফাকাফফারাতুহু, কাফফারা মানে হলো পেনাল্টি, যেটা ক্ষতিপূরণ আর কি। কাফারা হলো ইয়ামিনে মুআক্কাদা, কাফারা কি? ১ নম্বরে ইতআমু 10 মাসাকিনা। ইতআম মানে খাবার দেওয়া, খাওয়ানো। 10 মাসাকিন ১০ জন মিসকিন। তো ১০ জন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে। প্রথম কাফারা। কি ধরনের খাবার? খাবার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম। তোমরা তোমাদের পরিবারকে যে খাবার খাওয়াও, এর মধ্যে থেকে মধ্যমবর্তী খাবার, মধ্যম খাবার যেটা, মধ্যম খাবার মানে মনে করেন যে বাসায় মেহমান আসছে, আপনি এখানে বিশাল ফিস্টের আয়োজন করেছেন, ওইরকম ফিস্ট খাওয়াইতে হবে না। অথবা মনে করেন যে মাসের শেষে টাকা পয়সা নাই, এই কোন রকম ডাল আর আলু ভর্তা দিয়ে চলতেছে, এরকমও না। আওসাত, আওসাত মানে মধ্যম পন্থা, সাধারণত মানে মিডল ক্লাসের খাবার যেটা, এরকম খাবার দিতে হবে, মধ্যম মানের খাবার। আও, তাহলে প্রথম হলো কি ১০ জন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে, ১ নম্বর। অথবা সেকেন্ড অপশন, আও কিসওয়াতুহুম, অথবা এই ১০ জন মিসকিনকে কি করতে হবে? পোশাক দিতে হবে, বস্ত্র দিতে হবে, কাপড় দিতে হবে। ৩ নম্বর অপশন, আও তাহরিরু রাকাবাতিন। রাকাবা শব্দ আব্দি করতে হলো গার, ঘাড়। তাহরির মানে স্বাধীন করে দেওয়া, মুক্ত করে দেওয়া। ঘাড় বলতে এখানে ঘাড় উদ্দেশ্য না, ঘাড় বলতে একজন মানুষের উদ্দেশ্য। এখানে রাকাবা বলতে সাধারণত বোঝানো হয় কৃতদাসকে বোঝানো হয় রাকাবা দ্বারা। তাহরির রাকাবা মানে দাস মুক্ত করে দেওয়া। এখন যেহেতু দাস প্রথা নেই, সুতরাং ৩ নম্বর অপশন আমাদের জন্য প্রযোজ্য না। আমাদের জন্য অপশন আছে এখন ২টা। একটা হলো ১০ জন মিসকিনকে মধ্যম মানের, যে আমি পরিবারকে যে খাবার খাওয়াই, এর মধ্যে মধ্যম পন্থার যে খাবারটা, এই ধরনের খাবার খাওয়াবো ১০ জন মিসকিনকে। অথবা ১০ জন মিসকিনকে কাপড় কিনে দেবো। এই কাপড় ক্ষেত্রে তো কি ধরনের কাপড় দিব এটা আল্লাহ বলে নেই, তার মানে আগেরটা থেকে বোঝা যায় যে কাপড়ের ক্ষেত্রে কি করতে হবে? মধ্যম পন্থার কাপড়টা দিতে হবে। এবারে এই কম দামের একটা না, যেটা এটা পরে সাধারণত মারতে যায়, ওইরকমও না। জাকাতের কাপড় না। জাকাতের কাপড় না, মানে মধ্যম পন্থার কাপড় দিতে হবে। চিন্তা করেন যে একটা শুধুমাত্র দিয়ে একটা কথা বলে ফেললাম, এটার জন্য আল্লাহ তাআলা কি বড় পেনাল্টি দিয়েছেন আমাকে। ১০ জন মিসকিনকে খাওয়াইতে হবে। যদি আমি এই শপথটা ভঙ্গ করি, তাহলে ১০ জন মিসকিনকে খাওয়াইতে হবে, অথবা কি করতে হবে? তাদেরকে ১০ জনকে কাপড় দিতে হবে। এইটার প্রথম অপশন। এই অপশন যদি না পাওয়া যায়, এখন কথা হলো আমার কাছে ১০ জন মিসকিন খাওয়ানোর মতো খাবার নাই বাসায়, ১০ জন মিসকিন কাপড় দেওয়ার মতো টাকাও নেই, আর গোলাম আজাদ করার মতো সম্পদও নেই। এটা ছিল প্রথম লেভেলে। এটা যদি না পাওয়া যায়, তাহলে সেকেন্ড অপশন কি? তাহলে দেখেন দিন কত সহজ করে দিয়েছে। ফামান লাম ইয়াজিদ, ফামান, আর যে ব্যক্তি লাম ইয়াজিদ পাবে না, পাবে না মানে কোনগুলো পাবে না? তিনটার যে কোনো একটা। ১০ জন মিসকিনকে খাবার দেওয়া, অথবা ১০ জন মিসকিনকে কাপড় দেওয়া, অথবা একজন গোলামকে কি করা? আজাদ করে দেওয়া। এই তিনটার যে কোনো একটা যদি কেউ না পায়, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, তাহলে কি করবে? সে রোজা রাখবে। সিয়াম মানে রোজা। কয়দিন? সালাসাতি আইয়ামিন, ৩ দিন রোজা রাখবে। তার মানে প্রথম অপশন না পাইলে সেকেন্ড অপশন হলো রোজা রাখতে হবে ৩ দিন। এখন কারো যদি প্রথম অপশনের সুযোগ থাকে, কি সে দ্বিতীয় অপশন নিতে পারবে? না। নিতে পারবে না। মানে ওইটা হলো প্রথম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ একটা কথা আছে না, যে প্রথম যেটা আসছে ওইটাকে আগে দিতে হবে। ওইটা যদি না থাকে, এটা যদি অক্ষম হয়ে যায়, তখন হলো দ্বিতীয় লেভেলের অক্ষমদের জন্য হলো ৩ দিন রোজা রাখা। যালিকা কাফফারাতু আইমানিকুম, এটা হলো তোমাদের শপথের কাফফারা। ইযা হালাফতুম, যখন তোমরা কি করো? শপথ করো। এরপর আল্লাহ বলছেন ওয়াহফাজু আইমানাকুম, সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের শপথগুলোকে তোমরা সংরক্ষণ করো, শপথগুলোর যত্ন নাও। কারণ কি?
কারণ শপথ করার সময় আমি কার নাম উল্লেখ করছি এটা খেয়াল রাখতে হবে। আমি কিন্তু আল্লাহর নামে শপথ করছি, দুনিয়ার কোনো বস্তু নিয়ে শপথ করি নাই। কারণ নামটা কার? আল্লাহর নামে শপথ করতেছি। এই জন্য আল্লাহর যে মহত্ব, আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে শান মান, সেই দিকে খেয়াল করে এই শপথগুলো কি করতে হবে? সংরক্ষণ করতে হবে, শপথগুলো যত্ন নিতে হবে। এগুলো যদি কোনো অবস্থাতেই মানে মানে একবারে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যাপার না হয়ে যায় মানে নিজের কাছে। যে এই শপথ করছি কি বলছি। যেমন আমরা ছোটবেলায় যখন খেলতাম একেবারে শিশুকালে, তখন আমরা দেখা যায় যে অনেক সময় কসম করে বলতাম, "কিরা কেটা কই?" গ্রামের ভাষা বলে কিরা কাটি। কিরা কেটা কই? তো কিরা কেটা কইছি পরে যদি আবার ভঙ্গ করে ফেলতেন তাহলে কইতাম, "পায়ের তলে পাটের কোষ কিরা ঠাস ঠুস।" মানে ওই ছোটবেলায় ওই আমাদের আমরা খেলতাম আরকি এরকম যে এই কিরা কাটছি মানে কি কসম করছি, এখন কসম যেহেতু ভাঙিয়ে ফেলছি, এখন এই কসম ভাঙার কাফারা কি পায়ের তলে পাটের কোষ কিরা ভাঙ্গি ঠাস ঠুস। এই যে মনে করেন ওই ছোটবেলায় এই যে গ্রাম অঞ্চলে যে কালচার, আমরা কি করছি এটা এই যে কসম করাটাকে একটা খেলার বস্তু বানাই ফেলছি। মন চাইলে কসম করলাম, মন চাইলে ঠাস ঠুস করে ভেঙে ফেললাম। বিষয়টা এমন না। আল্লাহ বলছেন ওয়াহফাজু আইমানাকুম, তোমাদের শপথগুলোকে তোমরা যত্ন করো, ওগুলোকে রক্ষা করো, ওগুলো প্রোটেকশন দাও। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন। আর এমনি রাব্বুল আলামিন তার আয়াতসমূহ তোমাদেরকে বলে একেবারে ক্লিয়ার কাট বলে দেন। সুন্দর করে এক্সপ্লেইন করে বলে দেন। কারণ কি? আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। মনে করেন এই আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা শপথ করলাম, আবার আল্লাহর নামে শপথ করলাম, এত বড় জন্য একটা বিষয়, সিভিয়ার একটা বিষয়। আল্লাহর নামে শপথ করছি। চিন্তা করতে পারেন। সেই শপথ ভেঙে ফেললাম। এটা যদি আল্লাহ তাআলা দুনিয়াতে আমার জন্য কাফফারার ব্যবস্থা না করে দিতেন, আর পরকালের জন্য নিশ্চিত পাকড়াও করতেন, তাহলে কত বড় ক্ষতিগ্রস্ত আমি হতাম। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন, এত সুন্দর করে বিধান দিয়ে দিয়েছেন। একবারে আপনি বলতে পারেন যে ১০ টাকা মিসকিন আমার তো খাবেন না, আমি নিজেই খাইতে পারি না, আমার ১০ জন মিসকিন খাওয়াবো কি? আল্লাহ তাআলা অপশন দিয়েছেন। আচ্ছা খাবার দিতে পারো না? কাপড় দাও। কাপড় দিতে পারো না? গোলাম আজাদ করে দাও। খাবার, কাপড়, গোলাম আজাদ ৩ টা কোনটাই পারো না? আচ্ছা যাও ৩ দিন রোজাই রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আগে শুরু হয়েছিল কি দিয়া? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে ৮৭ নম্বর আয়াত। হুম। তার মানে এখানে সব ঈমানদারদেরকে নসিহত, এগুলো সব ঈমানদারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ৯০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও হে যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। কয়টা জিনিস? খামর, মাইসির, আল আনসাব, আল আজলাম। ৪টা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। এই ৪টা জিনিস হারাম। ১ নম্বর হলো খামর মানে মদ। মদ বলতে শাব্দিক অর্থে মদ বলতে বোঝানো হয়, আরব দেশের মানুষ আগে কি করত? আঙ্গুর পানিতে ভিজায় রাখতো। ভিজায় রাখার ফলে এটা কিছুদিন যাওয়ার পরে এটা পচে গলে ওই আমরা যখন সিরকা বানাই বাসায়, সিরকা যেরকম আপেলের মধ্যে যখন আপনি চিনি পানি দিয়ে ভিজায় রাখেন, ২-৩ দিন যাওয়ার পর দেখবেন যে এটা মানে ভিতর থেকে বাবল উঠতেছে, গন্ধ আসতেছে। এরকম আঙ্গুরকে মানুষ পানিতে ভিজিয়ে রাখতো মাটির পাত্রের ভিতরে। কিছুদিন যাওয়ার পরে এটা পচে গলে এটার ভিতর থেকে ফেনা উঠতো, বাবল উঠতো। এরপরে একসময় এটা নেশা হয়ে যেত। ওইটা হলো শাব্দিক অর্থে খামার বলতে ওই খামারকে বোঝানো হয়। এজন্য অনেক সময় আছে যে ইদানিং বিশেষ করে যারা কোরআনীয়ন আছে, এক গ্রুপ বাড়িছে যারা কোরআন নিয়ে গবেষণা করে, তারা হাদিস মানে না। তারা বলছে কোরআনের মধ্যে মদ বলতে শুধুমাত্র ওই আঙ্গুর থেকে যেটা বানানো হয়েছে ওই মদই উদ্দেশ্য, অন্য কোনো মদ খাইলে এটা হারাম হবে না। মানে তারা কোরআন পড়ে কি করছে? মদ খাওয়া জায়েজ করে নিছে। নাউযুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। তারা কোরআন পড়ে মদ খাওয়া জায়েজ করছে, কোরআন পড়ে সুদ খাওয়া জায়েজ করছে, কোরআন পড়ে রিবা, সুদকে জায়েজ করছে, কোরআন পড়ে তারা বেপরদা নারীর পর্দা করা লাগবে না এগুলো জায়েজ করছে। এরা হলো কোরআনের গবেষক। এবং জিনা বলতে কিছু নাই। এই ধরনের ফতোয়া দিয়েছে। নতুন এই যে কোরআনীয়ন একটা গ্রুপ আসছে, বিশেষ করে তারা মিডিয়াতে খুব বেশি সক্রিয় এখন। বাংলাদেশে খুব ব্যাপকভাবে তারা প্রচারণা চালাচ্ছে। এদের থেকে সাবধান থাকতে হবে। যে বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামাল খামর, নিঃসন্দেহে মদ, ওয়াল মাইসির এবং জুয়া, মদ এবং জুয়া, ওয়াল আনসাব, আনসাব বলা হয়
আরব দেশে আগের দিনে মানুষ একটা পাথরকে পূজা করতো, ওই পাথরের মধ্যে তারা দেবতার নামে উৎসর্গ করতো, ওটাকে বলা হয় আনসাব। আনসাব হলো বহু বচন, এক বচন হলো নুসুব। ওয়াল আজলাম, আজলাম হলো ভাগ্য নির্ধারণকারী তীর। ওই একটা তীর যে রাখা হয়, যে পাত্র, ওইখান থেকে একটা তীর উঠানো হয়তো, ওই তীরের গায়ের মধ্যে লেখা থাকতো যে হ্যাঁ ইয়েস বা নো, অথবা পজিটিভ বা নেগেটিভ, এরকম একটা কিছু বক্তব্য লেখা থাকতো। মনে করেন আপনি সফরে যাইবেন, সফরে যাওয়ার আগে ওই লোকের কাছে গেলেন, যাই বললেন যে আমি সফরে যাব, আমার একটু ভাগ্যটা একটু যাচাই করে দাও। তখন সে কি করলো, ওইটার ভিতর থেকে একটা তীর তুললো, তীরের মধ্যে লেখা আছে ইয়েস, মানে কি তুমি এখন সফর যাইতে পারো, তোমার সফর শুভ হবে। অথবা লেখা আছে নো, তোমার সফর এখন অশুভ হবে। এরকম এই যে তারা এগুলো দিয়ে করতো, আল্লাহ তাআলা বলছেন এগুলো সবগুলো মদ, জুয়া এবং ওই যে বেদিতে প্রাণী জবাই করা হতো সেগুলো, এবং বা এই যে ভাগ্য নির্ধারণকারী যে তীর, এগুলো এগুলো সবগুলো কি রিজসুন। রিজসুন মানে এগুলো অপবিত্র, মিন আমালিশ শাইতান, এবং এগুলো শয়তানের কাজ। শয়তান তো অনেক কাজ করে, মিন মানে এটা মিনে বাড়া দিয়া, মানে শয়তানের অনেক কাজগুলোর মধ্যে এগুলো কতগুলো কাজ। ফাজতানিবুহু, এগুলোকে তোমরা বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। আমরা আগে বলেছি লাআল্লাহ মানে সম্ভবত, শাব্দিক অর্থ, লিটারাল মিনিং। কিন্তু লাআল্লাহ যদি আল্লাহর পক্ষ থেকে আসে, তার মানে নিশ্চিত সফলতা। তাহলে আমি যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে সফলতার, জীবনের সফলতার বা সাকসেস হওয়ার যে সকল মানদণ্ড আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, তার মধ্যে একটা হলো সমস্ত হারাম জিনিসকে বর্জন করা। যেমন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন 4টা হারাম জিনিসের কথা বলে বলছেন এগুলোকে তোমরা বর্জন করো, ফাজতানিবুহু, এগুলোকে বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা নিশ্চিত অবশ্যই তোমরা কি হবে, সফল কাম হবে, সাকসেসফুল হবে দুনিয়াতে এবং আখিরাতে। এখানে দেখেন আল্লাহ তাআলা বলছেন ফাজতানিবুহু, এগুলো তোমরা ইজতিনাব করো। এখানে আল্লাহ তাআলা বলতে পারেন যে এগুলো তো হারাম, এগুলো হারামও বলেন নাই। আল্লাহ তাআলা বলতে পারতেন যে তোমাদের জন্য এগুলো হারাম করে দেওয়া হয়েছে, হারামও বলেন নাই। কি বলছেন দেখেন, কতগুলো শব্দ ব্যবহার করছেন। এক নম্বর বলছেন নিজ, নাপাক। 2 নম্বর কি, শয়তানের কাজ। একবারে মানুষকে এগুলো থেকে দূরে রাখার জন্য। নাপাক জিনিস সাধারণত ইমানদারের সাথে, জীবনের সাথে যায় না। ইমানদার কখনো নাপাকের সাথে সম্পর্ক রাখতে পারে না। শয়তানের কাজ যেগুলো, সেগুলো থেকে ইমানদার সবসময় আল্লাহর কাছে সকাল সন্ধ্যা শয়তানের থেকে পানা চায়। এগুলো শয়তান ইমানদার করতে পারে না। আর ইজতিনাব যে শব্দ ব্যবহার করা আছে, ইজতিনাব শব্দের অর্থ হলো জানবুন থেকে আসে। জানবুন মানে পার্শ্ব, মানে মনে করেন আপনার মনে করেন নদীর এই পাশে আছেন, আরেকজনের রাস্তার ওই পাশে, তাহলে সে আপনার তার থেকে এতটুকু ডিস্টেন্সে থাকেন, তাহলে আপনি বলতে পারবেন যে আমি তার থেকে ইজতিনাব করেছি, মানে এতটা ডিস্টেন্সে থাকা, দূরে থাকা, মানে এটা কাছেও যাওয়া যাবে না। ফাজতানি বহু মানে এগুলোর কাছে যাও না, এগুলো থেকে এতটা দূরে থাকো যেগুলোর কাছেও যাবে না। কারণ কি, কারণ কাছে যাওয়া হলো কবিরা গুনাহ। কাছে যাওয়া মানে কি, যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা, তোমরা কি করো না, জিনার নিকটবর্তীও হইও না। জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হইও না। তাহলে এই যে এই সকল কাজ, এগুলো থেকে এতটা দূরে থাকো যে এগুলো কাছেও যাও না। এগুলোকে বর্জন করে, এমন ভাবে বর্জন করো যেগুলো নিকটবর্তী হবে না। মদ, জুয়া, আর হলো কি যে 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 বেদির উপরে যে যেটা হিন্দুরা দেখবেন পাঠা বলিতে যে ইয়ার উপরে রেখা, ওটাকে বলে বেদি, ওটা হলো আনসব। আজলাম হলো ভাগ্য নির্ধারণকারী তীর। এগুলো শয়তানের কাজ, এগুলো তোমরা বর্জন করো, তাহলে তোমরা সফল কাম হবে। এগুলোর মাধ্যমে শয়তান কি চায়, কারণ শয়তানের যেহেতু কাজ, এই জন্য শয়তান এগুলোর কোনটা কি চায় তাহলে একেবারে এক্সপ্লেন দিয়েছেন। আগের আয়াতে বলছেন না, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, আল্লাহ তাআলা আয়াতগুলো তোমাদের জন্য সুস্পষ্ট করে বর্ণনা করে দেন। এখন কি করে এগুলো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান নিশ্চয় শয়তান চায় এগুলোর মাধ্যমে কি করতে চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া মানে তোমাদের মধ্যে, আদাওয়া মানে শত্রুতা, বাগদা মানে তোমাদের মধ্যে ঘৃণা বিদ্বেষ, তোমাদের মধ্যে ঘৃণা বা বিদ্বেষ এগুলো ছড়াইতে চায়, আর তোমাদের মধ্যে শত্রুতা ছড়াইতে চায় কিসের মাধ্যমে, ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে।
তাহলে মদ এবং জুয়া এই দুইটা এমন বিষয় যেগুলোর মাধ্যমে দুইটা জিনিস শয়তান আমাদের কাছ থেকে আদায় করে নেয়। এক নম্বর হলো আদাওয়াত, শত্রুতা, দুই নম্বর হলো বাগদা, বিদ্বেষ। যারা মদ খায়, একজন মদখোর, সে যেই সমাজে বসবাস করে, যদি সে নেশাগ্রস্ত হয়ে থাকে, তাহলে দেখবেন যে তার প্রতিবেশী বা আশেপাশের লোকজন যারা আছে তাদের সাথে তার ভালো সম্পর্ক থাকে না। কারণ মাতাল হয়ে দেখবেন যে একজন গালিগালাজ করছে, এক সময় দেখবেন যে একজনের গায়ে হাত তুলে ফেলছে। যেমন আমাদের এলাকায় এক মেম্বার ছিল, সে মুসিবাড়িতে মদ খেয়ে আসতো, আস্তে আস্তে বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত পুরা রাস্তায় সে গালিগালাজ করতো, অশ্লীল গালিগালাজ নিজে। তো অনেক সময় দেখা যায় যে রাস্তায় মানুষ একজন নারী একজন হেঁটে যাচ্ছে, তাকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ করতো। অনেক সময় দেখা যায় তার সাথে মানুষের সম্পর্কে অবনতি করতো। বিদ্বেষ এবং শত্রুতা বারে মদ এবং জুয়ার মাধ্যমে। জুয়া খেলার যারা দেখেছেন এবং যারা শুনেছেন জানেন যে অনেক সময় মানুষ জুয়ার মধ্যে নিজের স্ত্রীকে জুয়ার মধ্যে তুলে। এমনকি মালয়েশিয়াতে, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ক্যাসিনো হলো আপনার মালয়েশিয়াতে, যেটা আপনি গেন্টিং হাইল্যান্ড এক পাহাড়ের উপরে প্রায় সম্ভবত ৩,৫০০ ফিট উঁচু এক পাহাড়ের উপরে এটা করা হয়েছে, এখানে কেবল কার দিয়ে যাইতে হয়। সেখানেও আপনার এরকম জুয়ার আসরের মধ্যে আপনার নারীদেরকে তোলা হয় জুয়া হিসেবে, পণ্য হিসেবে। এই জুয়ার মাধ্যমে যে হারে আর যে জিতে, এই দুজনের সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না। আল্লাহ বলছে বাগদা, তাদের মধ্যে বিদ্বেষ ছড়ায় পড়বে। মনে করেন যে চারজন মিলে জুয়া খেলতেছে সারা রাত। আমি আল্লাহ দেখছি, আমি প্রাইমারি স্কুলের মাস্টার, সারা রাত জুয়া খেলতো এবং সারা রাত বিড়ি টানতো। মানে সে স্কুলে যে কি পড়ায় বাচ্চাদেরকে, সারা রাত সে জুয়া খেলতো। এবং রাত্রে অনেক সময় এই আপন দুই ভাই মিলে খেলতো অন্য লোকজনকে নিয়ে। ওই দুই ভাইয়ের মধ্যে মানে মারামারি লাগতো। এক সময় দেখা যাচ্ছে এক ভাই জুয়ার জন্য তার নিজের ঘরে বিক্রি করে দিচ্ছে এক ভাই আরেক ভাই। পরে বউ নিজের মহারণা টাকা টাকা দিয়ে বাপের বাড়িতে টাকা পায় না, সে বাড়ি কিনে রাখছে। অসংখ্য ঘটনা আছে। এরকম অসংখ্য ঘটনা আছে মদ এবং জুয়ার মাধ্যমে যেগুলো হচ্ছে সমাজের মধ্যে। আল্লাহ বলছেন এগুলোর মাধ্যমে শয়তান চায় কি তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ছড়াই দিতে চায়। আর কি চায়? ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদের বাধা দিতে চায়। যারা মদ এবং জুয়ার মধ্যে ব্যস্ত থাকবে তাদের এই কয়েকটা জিনিস হবেই। মদ এবং জুয়ার যারা ব্যস্ত থাকবে তখন আল্লাহর জিকির করতে পারবে না তারা। কারণ কি? মদ এবং জুয়ার মধ্যে যারা ব্যস্ত থাকবে, মদ খায় তো মাথা হয়ে যাবে, সে আল্লাহ জিকির করবে কি? আর জুয়ার মধ্যে যে ব্যস্ত থাকবে সে তো সারাদিন শুধু টার্গেটে থাকবে, সে তার প্রতিপক্ষ কিভাবে হারাবে, সে টাকা যেটা লস করছে সেটা কিভাবে রিটার্ন ফেরত পাবে, অথবা যদি পেয়ে থাকে কিছু আরো কিভাবে বেশি পাওয়া যায় সেই চিন্তা মগ্ন থাকবে, সে আল্লাহ জিকির কিভাবে করবে। কারণ শয়তান চায় যে এগুলোর মাধ্যমে মানুষ জিকির থেকে গাফিল রাখতে, ফিরে রাখতে। আনিস সালাত, আর নামাজ তো প্রশ্ন আসে না। জুয়া একবার বসলে, মদ খাওয়ার আসরে বসলে কিসের নামাজ কিসের কি? ফাহাল আনতুম মুনতাহুন, তারপরেও কি তোমরা বিরত থাকবে না? এখানে যদিও এটা খবর, মানে তোমরা কি বিরত থাকবে না, এটা প্রশ্নবোধক বাক্যের মাধ্যমে বলা হয়েছে, কিন্তু এর মধ্যে মূলত বিরত থাকার কথাই খুব জোরালো ভাবে বলা হয়েছে। এটা একটা ভাষার স্টাইল। যেমন ফর এক্সাম্পল, মনে করেন যে আপনার বাচ্চা খেলতেছে, ধরেন ফর এক্সাম্পল ক্যারাম বোর্ড খেলতেছে, এখন মনে করেন মা দেখতেছে, অথবা মনে করেন তাস খেলতেছে, কার্ড খেলতেছে, এখন মা দেখে ফেলছে, দেখার পর বলতেছে এই খেলা কি বন্ধ করবা? এই যে খেলা কি বন্ধ করবা, এটা কি প্রশ্ন করছেন নাকি অবশ্যই খেলা এই মুহূর্তে বন্ধ করো? বুঝাচ্ছে এখানে খেলা বন্ধ করবা নাকি তোমার বাবারা ডাকবো? এই যে খেলা বন্ধ করবা, এটা যদিও প্রশ্নবোধক সেন্টেন্স, কিন্তু এখানে প্রশ্ন উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এক্ষুনি, তাৎক্ষণিক, এই মুহূর্তে, ইমিডিয়েটলি এটা স্টপ করো। আল্লাহ বলতেছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এর থেকে বিরত থাকবে না? তার মানে এক্ষুনি এটা বন্ধ করো। আমরা এই মদ যে হারাম হয়েছে কয়েকটা স্টেপে, কয়েকটা স্তরে, সেগুলো নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন আরো বিস্তারিত বুঝে আসবে ইনশাল্লাহ। আমাদের টাইম শেষ অলরেডি, তো আমরা ইনশাল্লাহ এরপরে আরো 2টা আয়াত আছে।
ওয়াতি আল্লাহ ওয়াতি রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, ওয়াহযারু এবং তোমরা সাবধান থাকো, সতর্ক থাকো। ফাইন, কারণ কি, ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাআলামু, তাহলে জেনে রাখো, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আর রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। তারপর তো আমার কাছে আসবে এক সময়, আসলে আমি তোমাদেরকে মজা বুঝাবো। এই হলো সংক্ষিপ্ত অনুবাদ। ইনশাআল্লাহ আমরা এই আয়াতের সাথে রিলেটেড অনেক মাসালা আছে, সেগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কার কোনো প্রশ্ন আছে কিনা? মাসুদ ভাই, একটা প্রশ্ন, যেমন আপনার আলোচনা থেকে এক জায়গায় আসছে যে মানে ইবাদত করার উদ্দেশ্যেও মানে বিয়ে শাদী না করাটা শরীয়তে বৈধ রাখে নাই। আমরা দেখছি সমাজে অনেক লোক আছে যারা বিয়ের বয়স হয়েছে, বিয়ে করা দরকার, নারী এবং পুরুষের মধ্যে আছে, অনেকে 30-40 বছর হয়ে গেছে বিয়ে করে না। কেউ আছে ক্যারিয়ার বিল্ড আপ, নানান যে আমি একটা চাকরি না পাওয়া পর্যন্ত। কেউ আছে ডিসিশন নিয়ে নিছে, যেমন চিরকুমার যারা ছিলেন অনেকেই। এইটা শরীয়তে কি কি বলে? এটা তো এবাদতের কারণেই বিয়ে না করাটা এলাও হচ্ছে না, ওরা তো আর এবাদতের কারণে। প্রথম কথা হলো যে রাসূলের চেয়ে বড় মুত্তাকিদ পৃথিবীতে, বড় ঈমানদার পৃথিবীতে আর কেউ নাই। এজন্য রাসূলের সুন্নাহকে অনুসরণ করা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। এজন্য আল্লাহ রাসূল যেহেতু বলছে নিকাহু মিন সুন্নতি, বিয়ে হলো আমার সুন্নতের অন্তর্ভুক্ত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার অন্তর্ভুক্ত নয়। এজন্য এখানে যার 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 বিয়ের প্রয়োজন আছে, বিষয়টা হলো এমন, যার বিয়ের প্রয়োজন আছে সে যদি বিয়ে না করে সে নিশ্চিত গুনাহগার। আর যার বিয়ের প্রয়োজন নেই, আমরা যে বিয়ের হুকুম যদি আলোচনা করি, তো বিয়ের হুকুম কিন্তু শরীয়তের যে আহকামে শরিয়া যে 5টা সবগুলোই প্রযোজ্য। বিয়ের হুকুমের মধ্যে বিয়ে করা ফরজ আছে, বিয়ে করা সুন্নত আছে, বিয়ে করা মাকরুহ হারাম আছে, বিয়ে করা মাকরুহ আছে, বিয়ে করা মুবাহ আছে, সবগুলি কিন্তু বিয়ের বিধানের মধ্যে আছে। তাহলে আপনি যেই ব্যক্তির ব্যাপারে আপনি বলতেছেন, সেই ব্যক্তি সে কোন হুকুম তার উপর অ্যাপ্লিকেবল হবে সেটার উপর ভিত্তি করে ফতোয়া আসবে। এখন তার উপর যদি এমন হয় যে সে বিয়ে করা তার উপর ফরজ, কারণ সে বিয়ে না করলে সে অবৈধ যৌনাচারে অভ্যস্ত হয়ে পড়বে, সেই ক্ষেত্রে তার জন্য বিয়ে করাই ফরজ, তার কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে তার জন্য খোলা নাই। কিন্তু এমন ব্যক্তি যার কোনো জৈবিক চাহিদা নেই, অথবা সে মনে করেন ইম্পোর্টেন্ট, যার কোনো কি বলবো অক্ষম যে ব্যক্তি, তার জন্য বিয়ে করা জায়েজই নেই। ওইরকম ব্যক্তি যদি হয়, সেটাতে সে তার ব্যাকপথ থেকে ব্যক্তির তার সম্পর্কে ভালো জানে, সেগুলো তো আমরা জানি না। এই জন্য ওই ব্যক্তির তার অবস্থার উপর ভিত্তি করে ব্যবস্থা নিতে হবে আর কি। আমরা ইন্টালাও ভাবে বলা যাবে না যে কার জন্য জায়েজ বা কার জন্য জায়েজ না। জাযাকুমুল্লাহ খাইরান। ওকে, তাহলে আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।